টানা বৃষ্টিতে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে স্থানীয়দের সতর্ক করতে মাইকিং শুরু করেছে প্রশাসন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন ও বান্দরবান থেকে জহির রায়হান। প্রথমে রাঙামাটির খবর জানবো। উচিংসা, ভারী বৃষ্টিতে রাঙামাটির কোন কোন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি, আর সেখানকার মানুষদের সরিয়ে নিতে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন? সবটা আসলে 3 দিনের যে ভারী বর্ষণ কারণে কিন্তু বিশেষ করে আপনার জেলা প্রশাসন থেকে কিন্তু 264টি কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে প্রায় 10 উপজেলাতে। তাছাড়া হচ্ছে আজকের বিশেষ করে অন্যান্য যে সমস্ত যেখানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং এবং হচ্ছে আশ্রয়কেন্দ্র এবং সম্পূর্ণ বিশেষ করে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সবটা আপনাকে একটা বিষয় জানা রাখি, পাহাড়ের জোয়ার এবং প্লাবিত পাহাড়ের জোয়ারের পানির কারণে কিন্তু বাঘাইছড়ি কিন্তু প্লাবিত হয়েছে। তাছাড়া হচ্ছে মাছলং নদীতে পানি বেড়ে যাওয়া কিন্তু সাজেকে কিন্তু প্রায় 200 পর্যটক কিন্তু আটকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ওখানকার নির্বাহী কর্মকর্তা। এবং এখানে আরেকটি বিষয় জানা রাখি, এখানে যারা বিভিন্ন জায়গায় যেখানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কিন্তু আশ্রয় কিন্তু আশ্রয় নেওয়া হয়নি। এবং তাছাড়া হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু বারবার যারা নিচু ভূমিতে রয়েছে সেখানে কিন্তু তাদেরকে বারবার জানানো দেওয়া হয়েছে। স্বপ্না, উচিংসা থাকবেন আমাদের সাথে, বান্দরবনের খবর জানবো। জহির, বান্দরবনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কত সংখ্যক মানুষ বসবাস করেন এবং তাদের সরিয়ে নিতে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছে? যেমনটা বলেছে, আসলে এখানে পার্বত্য অঞ্চল বান্দরবনে আসলে এখানে আপনার পাহাড়ের সমতল ভূমি বলতে খুবই কম। আসলে পাহাড়ি ভূমিগুলোর মধ্যে আসলে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের উঁচুতে আসলে বলতে গেলে প্রায় 2 লক্ষাধিক অধিক মানুষের বসবাস। তার মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। জেলা প্রশাসনের যেটা 2017 সালে যেটা জরিপ, সেই জরিপে জেলা প্রশাসন যেটা মন্ত্রণালয়কে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে যে 2000 পরিবার মতো অতি ঝুঁকিপূর্ণ পরিবার বসবাস করে, তাদেরকে অন্যত্র পুনর্বাসন করার জন্য। কিন্তু জেলা প্রশাসন যেটা জানিয়েছে ওনারা প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু প্রস্তাবের এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে যেগুলো বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 40,000 পরিবার বসতি এখানে বান্দরবনের 7টি উপজেলায় বসবাস করছে। বিশেষ করে জেলা শহরের পৌর এলাকায় আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বসবাসের সংখ্যা সবচেয়ে বেশি, এবং লামা উপজেলাও রয়েছে, নাইকুঞ্ছড়িও রয়েছে। এছাড়াও অন্য যে ইউনিয়নগুলো রয়েছে, যে উপজেলাগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু অসংখ্য মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তবে এখনও পর্যন্ত গত বর্ষা এই যে বৃষ্টি শুরু হওয়ার আগ থেকে প্রশাসন কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মাধ্যমে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং বলা হচ্ছে, এবং গত 2-3 আগে মাইকিং করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমাদের চোখে কিন্তু আমরা এখনও দেখতে পাইনি ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা এখনো নিরাপদ আশ্রয়স্থলে যায়নি। আমরা দেখতে পাই যে আশ্রয়কেন্দ্রগুলো যেখানে 207টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো আশ্রিতা আমরা দেখতে পাইনি। স্বপ্না, জহির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।